সম্মানিত দিনী ভাই ও বোন, শুরু হয়ে গেল 2026 সাল। আজ বছরের প্রথম দিন। একটি আমল কোনোভাবেই ছাড়বেন না। যদি এই আমলটি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল ভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। একটি বছর আপনি সুখী হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। এই একটি বছর আল্লাহ তাআলা আপনাকে কোনো রকম বিপদে ফেলবেন না, কোনো রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দিবেন না। সকল প্রকার দুঃখ কষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা হবে না, হঠাৎ মৃত্যু হবে না, মারাত্মক কোনো ক্ষতি হবে না, মারাত্মক বড় ধরনের কোনো রোগ আপনার হবে না। এমনকি আল্লাহ তাআলা আপনার সংসারে প্রচুর পরিমাণ উন্নতি দান করিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নতুন বছর শুরু হলেই সাহাবীরা এই দোয়াটি পাঠ করতেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। বছরের এই প্রথম দিনের বিশেষ এই দোয়াটি এইভাবে শুধুমাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে। আপনার সমস্ত ঋণ আল্লাহ তাআলা গায়বীভাবে পরিশোধ করে দিবেন। আপনার জীবন থেকে সকল অভাব অনটনকে দূর করে দিবেন। অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না। আমি বলবো বছরের এই প্রথম দিনের বিশেষ এই দোয়াটি পাঠ করুন, এই ছোট্ট আমলটি এইভাবে করুন। আল্লাহ তাআলা আপনাকে সারাটি বছর যেদিকেই যাবেন সফলতা দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা রহমতের একটি বিশেষ চাদর দিয়ে ঢেকে দিবেন, যে চাদরের মধ্যে কেউ যদি একবার আবদ্ধ হয়ে যায় তাহলে দুনিয়ার কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শুধু তাই নয়, অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না। আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, বিভিন্ন রকমের ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো বছরের এই প্রথম দিনের বিশেষ এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারে আসবে। সুবহানাল্লাহ। অনেকেই কঠিন রোগে আক্রান্ত, যে রোগ দূর হয় না। অনেকেই ডায়াবেটিস রোগে আক্রান্ত, হাঁপানি, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত, সবসময় পেটে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, অসুস্থতার মধ্যে থাকেন, কোনোভাবেই আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন না। তারা বছরের এই প্রথম দিনের বিশেষ এই দোয়াটি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা এই একটি বছর আপনাকে কঠিন রোগ থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। যদি রোগ থেকে থাকে তা নিরাময় করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন চাকরি হয় না, অনেক দোয়া করেন, অনেক আমল করেন, খুব টেনশনের মধ্যে আছেন, কোনোভাবেই চাকরির ব্যবস্থা হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশে যেতে চান, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ বছরের এই প্রথম দিনে এই বিশেষ আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারেন। যদি বছরের প্রথম দিনে আমলটি করতে না পারেন, দ্বিতীয় দিন যদি সময় পান দ্বিতীয় দিন করবেন। অর্থাৎ এই বছরের আপনি যে কোনো দিন সময় পাবেন, সময় নিয়ে এই ছোট্ট আমলটি গভীরভাবে মনোযোগ সহকারে করবেন। আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না।
এই জন্য অবশ্যই ওজুর পূর্বে নিয়ত করিবেন এইভাবে। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওজু করছি, তাহলেই আপনার ওজুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওজু আরম্ভ করিবেন। ওজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত হলো মনের আশা পূরণের নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূরণ করে দেন। এই নামাজ হলো ভাগ্য পরিবর্তনের নামাজ। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার ভাগ্যকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দাকে গায়বীভাবে সাহায্য করেন, বান্দার অভাব অনটন দূর করে দেন, বান্দাকে গায়বী রিজিক দান করেন। অর্থাৎ এই নামাজ হলো হাজত পূরণের নামাজ। এই নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। আর সেই সাথে সাথে সেই বিশেষ দোয়াটি যদি পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এই দোয়াটি পাঠ করতেন। বছর শুরু হলেই সাহাবীরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। অনেকেই জানেন না সালাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনারা যেইভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবেই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। তবে নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। বাকি বিষয়গুলো অন্যান্য নামাজের মতন করেই আপনারা আদায় করে নেবেন ইনশাআল্লাহ। সালাতুল হাজত নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দোয়া করব আমি আমার দোয়ার কতটুকু অংশ আপনার জন্য নির্ধারণ করব, অর্থাৎ আপনার উপরে কতটুকু সময় আমি দুরূদ পাঠ করিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ, অর্থাৎ আমার সমস্ত দোয়ার অংশটুকু শুধুমাত্র আপনি রাসূলের উপরে দুরূদ পাঠ করি, আপনি রাসূলের জন্য দোয়া করি। নবীজি বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, তোমার সকল হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।
সুবহানাল্লাহ। পবিত্র এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা হলে বান্দার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা ক্ষমা করে দেন, বান্দার উপরে প্রচুর পরিমাণ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে ওই ব্যক্তিকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ দুরূদ পাঠ করিলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। দুরূদ পাঠ করিলে অটোমেটিক আপনার দোয়া কবুল হয়ে যাবে। আপনি দোয়া করেননি তবুও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি নিজের জন্য দোয়া করলে এই দোয়া কবুল হতেও পারে, আবার নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু দুরূদ পাঠ করলে দোয়া কবুল হবেই হবে, গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই মহব্বতের সাথে এই শ্রেষ্ঠ দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। যদি এই দুরূদটি না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন। চাইলে এই ছোট্ট দুরূদটিও পাঠ করিতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পাঠ করিবেন? কমপক্ষে একবার পাঠ করিবেন। চেষ্টা করিবেন বেশি বেশি পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি পাঠ করার পরে একটি শ্রেষ্ঠ ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি এই ইস্তেগফারটি পাঠ করিবে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে বিশেষ 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, তার জীবন সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, তারা এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন এবং জান্নাতের নহর থেকে বিশেষ শরবত পান করাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করিতে না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি কমপক্ষে একবার পাঠ করিবেন, চাইলে আরো বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। ইস্তেগফারটি পাঠ করার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নতুন বছর শুরু হলেই সাহাবীরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করিতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি
والسلامة والإسلام ورضوان من الرحمن وجوار من الشيطان। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলেই সহিহ শুদ্ধ উচ্চারণটি গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি والإيمان والسلامة والإسلام ورضوان من الرحمن وجوار من الشيطان। এই দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন, আমাদের সুরক্ষা দিন, দয়াময় রহমানের কল্যাণ দান করুন, শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন। সুবহানাল্লাহ। দোয়াটি 11 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়াটির অর্থ হলো, হে হাজত পূরণকারী আল্লাহ। যে দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার হাজতকে পূরণ করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, চাকরি না থাকলে চাকরির ব্যবস্থা করে দিবেন, এবং বিদেশ যেতে চাইলে ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, সন্তানাদি না হলে সন্তানাদি দিয়ে সাহায্য করিবেন, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন, আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা অটোমেটিকলি আপনাকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, হে সমস্ত হাজত পূরণকারী আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে এইভাবে এই ছোট্ট দোয়ার মাধ্যমে 100 বার এইভাবে ডাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ করে দিবেন জীবনের সকল দুঃখ কষ্ট অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। দোয়াটি 100 বার পাঠ করার পরে এই ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি এই দুরূদটি না পারেন তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন, চাইলে এই ছোট্ট দুরূদটিও পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন এবং আল্লাহকে বলবেন, হে আল্লাহ, যেই নতুন বছরটি আমাদের সামনে আগমন হলো, যেই নতুন বছরে আমরা পা রাখলাম, এই নতুন বছরটি আপনি আমার জন্য সুখীময় করুন, শান্তিময় করুন, সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার দুঃখ কষ্ট, সকল প্রকার অ্যাক্সিডেন্ট বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করুন এবং অভাব অনটন থেকে হেফাজত করুন এবং অভাব অনটন দূর করে দিন। এইভাবে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, তাহলে এই একটি বছর আল্লাহ তাআলা আপনার জন্য সুখীময় করে দিবেন। এইভাবে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সমস্ত চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে যদি এই আমলটি করতে পারেন, জীবনের সকল দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং এই একটি বছর আপনি সুখী হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।